আমি যদি প্রধানমন্ত্রী হই আমি আপনাকে বলে দিচ্ছি সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা দেখবেন না। মাংসের পরিবর্তে এখন কাঁঠাল, পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। লেকিন দিদিমণি এক কাম কি আমি ইলেকট্রিসিটি দেইনি। আমরা তো অত পড়াশোনা করি নাই, আমি তো নিয়ে বাংলার ছাত্রী। সব বন্ধ করে বসায় রাখি, আমার রিজার্ভ ভালো থাকবে। কি অপরাধটা কি করেছি যাক আমি আর কিছু বলতে পারি না। এগুলি এক একদিন দেখি। আর দীর্ঘ 17 বছর ক্ষমতায় থেকে বিভিন্ন সময় বহু বিতর্কের জন্ম দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কখনো রাজনৈতিক বক্তব্য দিয়ে, কখনো আবার বিভিন্ন খাবারের রেসিপি দিয়েও বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। তার এসব কথা ও রেসিপি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে টিকটক সহ নানা হাস্যরসাত্মক ভিডিও। দেশ জুড়ে হয়েছে নানা আলোচনা সমালোচনা। আয় মেরে জান প্যারে মান আঁখু কি তারা আসমান কি চান মেরে জান পাকিস্তান, এ হলো খালেদা জিয়ার কথা। 2019 সালে সারা দেশে পেঁয়াজের দাম অতিরিক্ত বেড়ে যায়। দেশের মানুষ তখন পেঁয়াজের ঝাঁঝে অতিষ্ঠ। ঠিক এমন সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পেঁয়াজ ছাড়া রান্না সম্ভব, আমরাও তা করি। আমাদের বাসায় পেঁয়াজ ছাড়া রান্না করা হয়, অথবা খুব সামান্য পেঁয়াজ ব্যবহার করা হয়। এ সময় তিনি জনগণকে এ নিয়ে অস্থির না হওয়ার পরামর্শ দেন। সে সময় তার এই বক্তব্যে চারদিকে সমালোচনার ঝড় বয়ে যায়। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ আমি কিন্তু করি, আমি করি, তো আমাদের বাসা করে। একবার বর্ষাকালে কাঁচামরিচের দাম মাত্রাতিরিক্ত বেড়ে গেলে মানুষের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। এ সময় তিনি মানুষকে কাঁচামরিচ বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণের প্রস্তাব দেন। বলেন, যখন কাঁচামরিচ সস্তায় পাওয়া যায় তখন তা শুকিয়ে রেখে দিলে পরবর্তীতে কাঁচামরিচের দাম বাড়লে সেই শুকনো মরিচ পানিতে ভিজিয়ে ব্যবহার করা যায়। দাম নিয়ন্ত্রণ না করে তার এমন মন্তব্য ভালোভাবে নেয়নি দেশের মানুষ। এখন থেকে কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন, ওটা কিছু একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায়, আবার রান্না করে খাওয়া যায়। 2020 সালে রমজান মাসে সংসদে শেখ হাসিনা বেগুনের দাম বৃদ্ধি নিয়ে কথা বলেন। এ সময় তিনি দেশের মানুষকে বেগুন দিয়ে বেগুনি না বানিয়ে কুমড়া দিয়ে বেগুনি বানানোর পরামর্শ দেন। তিনি বলেন, বেগুনি দিয়ে বেগুনি না খেয়ে কুমড়া দিয়ে বেগুনি বানানো যেতে পারে, আমরা সেভাবেই খাই। পবিত্র রমজানে বেগুনির দাম না কমিয়ে তার এমন উদ্ভট পরামর্শ দেশের মানুষকে ব্যথিত করেছে। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়। খাবারের রেসিপির মধ্যে শেখ হাসিনার অন্যতম আলোচিত রেসিপি ছিল মাংসের পরিবর্তে কাঁঠাল ব্যবহারের পরামর্শ। মাংসের দাম বেড়ে গেলে তিনি বলেন, কাঁচা কাঁঠাল দিয়ে বার্গার, কাবাব সহ বিভিন্ন পদ তৈরি করা যায়। আমরা বাসায় কাঁঠাল দিয়ে স্বামী কাবাব বানাই, এটি মাংসের একটি ভালো বিকল্প। তার সেই বক্তব্য দেশের স্বল্প আয়ের মানুষের মধ্যে প্রবল ঘৃণার জন্ম দেয়। কাঁঠালে কাবাব করি, মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো বা বার্গার বানানো। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়েও সমালোচনার মুখে পড়েছেন। একজন প্রধানমন্ত্রী হিসেবে প্রতিপক্ষ রাজনীতিবিদদের হেয় করে অনেক কথা মানুষ শিষ্টাচার বহির্ভূত বলে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন। কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান, লন্ডনে বসে আছে। সে গেল কেন লন্ডনে? 2022 সালের 18 মে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি ও তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে সেদিন তার বক্তব্যে শেখ হাসিনা বলেছিলেন, একটি এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকে পদ্মা নদীতে 2টা চুবানি দিয়ে তোলা উচিত। মরে যাতে না যায় পদ্মা নদীতে একটু চুবানি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত, তাহলে যদি শিক্ষা হয়। আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে 2টা চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। শুধু ইউনূস নয়, বেগম খালেদা জিয়াকে নিয়েও সেদিন মন্তব্য করেছিলেন শেখ হাসিনা। তিনি বলেন, খালেদা জিয়া বলেছিলেন জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, ওখানে চড়া যাবে না, চড়লে ভেঙে পড়বে। আর খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, কারণ বিভিন্ন স্পানগুলি যে বসাচ্ছে তো ওরা ছিল তার কাছে জোড়াতালি দেওয়া, তো বলছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, ওখানে চড়া যাবে না, চলে ভেঙে পড়বে। আবার তার সাথে তার কিছু দোষরাও, তো তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। আওয়ামী লীগ আমলে জেল হত্যা দিবসের এক অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, সরকার বিরোধী আন্দোলনের নামে বিএনপি যদি বাড়াবাড়ি করে তবে খালেদা জিয়াকে আবারও
জেলে পাঠানো হবে। হাসিনা বলেন, তিনি অসুস্থ, বয়োবৃদ্ধ, তার বোন, ভাই, বোনের জামাই আমার কাছে এসেছেন, আবেদন করেছেন। আমরা তার সাজাটা স্থগিত করে তাকে বাড়িতে থাকার সুযোগ দিয়েছি, মানবিক কারণেই দিয়েছি। কিন্তু যদি ওরা বেশি বাড়াবাড়ি করে, বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে, তাহলে আবার জেলে পাঠিয়ে দেব। অসুস্থ, বয়োবৃদ্ধ, তার বোন, ভাই, বোনের জামাই আমার কাছে এসছে, আবেদন করেছে। আমরা তার সাজাটা স্থগিত করে তাকে বাড়িতে থাকার সুযোগটা দিয়েছি, মানবিক কারণেই দিয়েছি। যদি ওরা বেশি বাড়াবাড়ি করে, বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো। ক্ষমতায় থাকাকালীন খালেদা জিয়ার বয়স ও অসুস্থতা নিয়ে একাধিকবার আপত্তিকর কথা বলেছিলেন শেখ হাসিনা। লন্ডনে প্রবাসী বাংলাদেশে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, খালেদা জিয়ার বয়স তো ৮০-র উপরে, মৃত্যুর সময় হয়ে গেছে। বিএনপি কিভাবে খালেদা জিয়ার জন্য আমার কাছ থেকে আরও সহানুভূতি আশা করে? শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বাংলাদেশের সব থেকে দামি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, আর রোজই শুনি এই মরে মরে, এই যায় যায়। বয়স তো ৮০-র উপরে, সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ। এখানে এত কান্নাকাটি করে লাভ নেই। একজন প্রধানমন্ত্রী হয়েও আরেকজন সাবেক প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এ ধরনের কথাগুলোকে অত্যন্ত অমানবিক হিসেবেই বিবেচনা করেছে দেশের মানুষ। তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি, তো দয়া তো দেখিয়েছি, আর কত দয়া দেখাবো? খুবই খারাপ অবস্থা, মানে একটা নাকি যায়, তার লিভার নাকি পচে শেষ। কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানেন। ক্যান্টনমেন্টে একবার তাকে ঢুকতে না দেওয়া প্রসঙ্গে শেখ হাসিনা একবার এক অনুষ্ঠানে বলেন, আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলেই না এই ক্যান্টনমেন্ট, আরে এই মেজর জিয়ার পদোন্নতিটাও তো আমার বাপেরই দেয়া, আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম ওই ক্যান্টনমেন্টে আর বসবাস করা লাগবে না, যেদিন সময় পাবো বের করে দিব, বের করে দিয়েছি। সিএমএইচের গেট বন্ধ, আমাকে ঢুকতে দেবে না, আমাকে ঢুকতে দেয়নি। ক্যান্টনমেন্টের রাস্তায় হাঁটলাম কেন? আমরা যে কজন ছিলাম, আমি, ওবায়দুল কাদের, বেবি মধু থেকে শুরু সবার বিরুদ্ধে মামলা দিল যে ক্যান্টনমেন্টে কেন আমি হাঁটলাম। আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলেই না এই ক্যান্টনমেন্ট। আর ওই মেজর জেনারেল প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল, আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেবো, বের করে দিতাম। এমনি করে ক্ষমতায় থাকাকালীন নানা সময়ে নানা বিষয়ে বিতর্কিত মন্তব্য করে মানুষের মনে বিরক্তি ও ঘৃণার জন্ম দিয়েছিলেন শেখ হাসিনা। কেউ কেউ বলছেন, তার অপমানজনক ক্ষমতাচ্যুতি, লজ্জাজনক অধপতন এসব অহংকার, প্রতিহিংসা আর অবিবেচনাপ্রসূত বক্তব্যেরই ফল। অহংকার করে শেখ হাসিনা পালায় না বলা শেখ হাসিনাকেই পালাতে বাধ্য করে সৃষ্টিকর্তা তার অহংকারের শাস্তি দিয়েছেন বলেও মনে করছেন কেউ কেউ।